নমস্কার, জিআর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে ফ্রাই পনির শিক কাবাব বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফ্রাই পনির শিক কাবাব বানানোর জন্য এখানে আমি 4 থেকে 5টা পাউরুটি এইভাবে পিস করে নিয়েছি। একটা পাউরুটিতে এরকম 4টে পিস করেছি। আর এখানে আমি পনিরও ঠিক এইভাবে চৌকো চৌকো পিস করে নিয়েছি। পাউরুটির মাপে পিস করতে হবে, কিন্তু পাউরুটি এই যে এইভাবে পাউরুটির মাপেই কিন্তু পনিরগুলো পিস করতে হবে। আর আমি এখানে 4টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এখানে কিছু শুকনো মশলা, আর এখানে 2টো লঙ্কা কুচি আর একটু আদা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি পেঁয়াজ, বড় ধরনের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। সিদ্ধ আলুগুলো এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে সব সিদ্ধ আলুগুলো আমি গ্রেট করে নেব। সিদ্ধ আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার সব মশলা আমি দিয়ে দেবো। এখানে কিছু মটরশুঁটি আমি দিয়ে দেবো, কেটে রাখা কুচি পেঁয়াজ, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এখানে 1 চামচ মতো ম্যাগি মশলা দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হাফ চামচ মতো আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে 2টো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো। ভালো করে সব মিশ্রণগুলো আমি মিক্স করে নেব। মশলা মাখা হয়ে গেছে। এবার আমি এইভাবে ঠিক এই মাপে গোল গোল করে পাকিয়ে নেব আলুগুলো। সব গোল করে পাকিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ মতো অ্যারারুট নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো বেসন। এবার অ্যারারুট আর বেসনের একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা বানাবো, তার জন্য কিছু আমি শুকনো মশলাতে অ্যাড করব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ম্যাগি মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব। মশলাগুলো আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার জল দিয়ে আস্তে আস্তে আমি একটা একদম পাতলাও না একদম মোটাও না একটা মিশ্রণ বানিয়ে নেবো সুন্দর করে। দেখুন এইভাবে একটা পাতলা মিশ্রণ বানাতে হবে, খুব পাতলাও না, যাতে পাউডারগুলো আমি ভিজাতে পারি। এখানে আমি কাঠের স্টিক নিয়ে নিয়েছি। এবার কেমন করে বানাই আপনারা দেখুন। মেখে রাখা বলগুলো নিয়ে নিচ্ছি আলুর।
এবার এইভাবে আমি সাইডগুলো মশলা দিয়ে কিন্তু কভার করে দেবো। ঠিক এইভাবে আর একটা আমি বানিয়ে নেব। পনিরটা এইভাবে মশলার ভিতরে দিতে পারেন অথবা বাইরেও দিতে পারেন। শিক কাবাবগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে পাউরুটিতে যে সাইডের কিনারাগুলো বেঁচেছিল সেগুলো কিন্তু আমি একটা মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি কাবাবগুলো এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে, পাউরুটির গুঁড়োগুলো যাতে ভালো করে এতে লেগে যায়। এই যে কি সুন্দর লেগে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেবো। তাপটা একটু মিডিয়াম রাখতে হবে যাতে পুড়ে না যায়। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইড আমি উল্টে দেবো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আর এক সাইডও কিন্তু ভাজা হয়ে গেছে, আর 1 মিনিট মতো রেখে উঠিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, থালাতেও কিন্তু আওয়াজ করছে। কাবাব একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। একদম কিন্তু ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর। দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।